ঢাকার বাইরের বাজারের চিত্র জানাতে আমাদের সাথে নওগাঁ থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আব্দুর রৌফ। যাচ্ছি তার কাছে। রৌফ, নিত্য পণ্যের দরদাম কেমন দেখছেন বাজারে, বিশেষ করে পেঁয়াজের দাম কেমন সেখানে? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপনি যেমনটা বলছিলেন, চলতি সপ্তাহের শুরু থেকে কিন্তু নওগাঁর যে খুচরা পেঁয়াজের বাজার আছে, পেঁয়াজের বাজারের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। কেজি প্রতি প্রকারভেদে পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে আপনার 80 থেকে 90 টাকা কেজিতে। যে পেঁয়াজের দাম গত এক সপ্তাহ আগে কিন্তু কেজি প্রতি 40 টাকা করে বৃদ্ধি পেয়েছিল। এক্ষেত্রে এই জন্য কিন্তু নওগাঁর যে পেঁয়াজের বাজারে অনেকটা অস্থির অবস্থা বিরাজ করছিল। কিন্তু সপ্তাহের ব্যবধানে এখন শীতকালীন যে পেঁয়াজ, সেই পেঁয়াজের সরবরাহ বাজার হওয়ার কারণে চলতি সপ্তাহে শুরু থেকে কিন্তু পেঁয়াজের দাম কেজি প্রতি আপনার 10 থেকে 20 টাকা করে কমেছে। এক্ষেত্রে পেঁয়াজে কিনতে এসে ভোক্তারা একটু স্বস্তি মিললেও অস্বস্তিতে পড়ছে কিন্তু শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলো কিনতে গিয়ে। এখন বর্তমানে বাজারে কিন্তু সবচেয়ে বেশি দামি সবজি হচ্ছে গাজর। যে গাজর প্রকারভেদে বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজিতে। এরপরে আছে টমেটো বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজিতে। এছাড়া কিন্তু বেগুন প্রকারভেদে 60 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। পটল প্রকারভেদে 30 থেকে 35 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শীতের যে সবজি ফুলকপি কিন্তু আপনার প্রকারভেদে 60 থেকে 70 টাকা পিস বিক্রি হচ্ছে। এছাড়া শীতকালীন যে বিভিন্ন শাক রয়েছে সেসব বিভিন্ন প্রজাতির শাক আপনার সর্বনিম্ন 30 টাকা এবং সর্বোচ্চ 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই শীতকালীন যে শাক রয়েছে, শাকের মধ্যে পালংয়ের দামটা সবচেয়ে বেশি। পালং প্রতি কেজি 60 টাকাতে বিক্রি হচ্ছে। এছাড়া আলুর তো আছে। আলু এখন খুচরা ব্যবসায়ী যারা তারা বলছে যে আলু বর্তমানে তারা লোকসানে বিক্রি করতে হচ্ছে। যে আলু তাদেরকে স্টোরে মজুত করতে হয়েছে 30 থেকে 35 টাকা কেজি, সে আলু এখন বাজারে বর্তমানে তাদেরকে 20 থেকে 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া শীতকালীন যে পেঁয়াজ, সে পেঁয়াজ প্রকারভেদে 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে নওগাঁর যে খুচরা বাজার হচ্ছে, খুচরা বাজারে আপনার পেঁয়াজের কিছুটা দামে স্বস্তি মিললেও শীতকালীন যে সবজি হচ্ছে সেই সব সবজিতে কিন্তু অনেকটা অস্বস্তি বোধ করছে ক্রেতারা। এছাড়া খুচরা ব্যবসায়ী যারা আছে তারা বলছে যে বাজারে আরো বেশি পরিমাণে শীতকালীন যে সবজিগুলো যত সরবরাহ বাড়বে, এই যারা ক্রেতা আছে তারা কিন্তু আসলে অনেকটা আস্তে আস্তে দাম কমবে এরকম মনে করছে। তবে আপনার লাগাতার যে বৃষ্টি হলো, এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু নওগাঁর যে বিভিন্ন শীতকালীন সবজি ছিল সেগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে কৃষকরা আবার পুনরায় সেগুলো রোপণ করছে। এই রোপণ করার এই সময়ে এবং রোপণ করার পরে সেগুলো নতুন করে বাজারে না আসার কারণে এই সময়টাতে কিন্তু সবজির একটু সরবরাহ কিছুটা কমে গেছে, যার কারণে কিন্তু বাজারে যে বিভিন্ন সবজি রয়েছে সেসব সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে ব্যবসায়ীরা মনে করছেন যে নতুন করে যেগুলো লাগিয়েছে সেগুলো সবজি যত তাড়াতাড়ি বাজারে আসবে, শীতকালীন সবজির খুচরা বাজারে ক্রেতারা ঠিক তত তাড়াতাড়ি একটু কম দামে পাবে। এছাড়া যদি প্রশাসনের পক্ষ থেকে জানাবেন, আপনি বিক্রেতা এবং ব্যবসায়ীদের কথা বলছিলেন, ক্রেতাদের কারোর সাথে আপনার কি কথা হয়েছে কিনা, যেহেতু সব পণ্যের দামই তুলনামূলক বেশি, তারা কি বলছেন? যারা আপনার বিভিন্ন ক্রেতারা যখন বাজারে আসছে তারা যে কথাগুলো বলছে যে বাজারে আসলে এক এক সময় এক একটা পণ্যের দাম কখনো 2 টাকা যদি কমে তাহলে আবার হঠাৎ করে মানে বিনা অজুহাতে কিন্তু আপনার 10 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। এই কারণে কিন্তু বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষগুলো আছে, দিনমজুর মানুষগুলো আছে, মধ্যবিত্ত থেকে এবং নিম্নবর্তী যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু বাজার করতে এসে অস্বস্তিতে কিন্তু ভুগছে। তার কারণ একটার দাম যদি 2 টাকা কমে পরবর্তীতে কোনো একটা বাহানা দিয়ে সেই সবজির দাম কিংবা পণ্যের দাম কিন্তু আপনার হচ্ছে 20 টাকা করে বৃদ্ধি পেয়েছে। তো এরকম যদি বাজার যদি অস্থিতিশীল হয় তাহলে কিন্তু যারা খেটে খাওয়া মানুষ আছে, যারা আপনার মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত মানুষরা আছে, তারা কিন্তু আসলে বাজারে করতে এসে কিন্তু হিমশিম খাচ্ছে। তো তারা যেটা জানিয়েছে, যদি সারা বছরই যদি সকল পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং স্থিতিশীল রাখতে যদি বাজারে নিয়মিতভাবে মনিটরিং করা হয় তাহলে হয়তো কিছুটা আপনার হচ্ছে শুকনো পণ্য থেকে শুরু করে যে কাঁচা সবজিগুলো রয়েছে সব ক্ষেত্রে, অর্থাৎ বাজারে প্রতিটা পণ্য কিনতে আসলে কিন্তু তারা কিন্তু অনেকটা স্বস্তি পাবে এমনটা জানিয়েছে। তো নওগাঁ থেকে বাজারে নিয়ে আমার কাছে ছিল এই সর্বশেষ তথ্য। ধন্যবাদ।